আজকে আমরা বাংলাদেশের জন্য ভূমিতে রাজপথে চলে এসেছি, কারণ বসবাস করতে চাচ্ছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান যে বাংলাদেশে 70টি বিহারি ক্যাম্প আছে, উল্টোবাড়ি ক্যাম্প আছে, যাদেরকে আপনি রেখেছেন এখানে। আপনি সবকিছু মৌলিক অধিকার আমাদেরকে দিয়েছেন। তাই আজকে কেন যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, কেন যেন উচ্ছেদ হবে, তাই মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক এবং বিভিন্ন শিক্ষক যারা আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা যেন আবেদনকে জুলুম করবেন না ভাই। আমরা কিন্তু শান্তি চাই, শান্তিভাবে যে আমরা বসবাস করতে চাই। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের রং করে যে আমাদেরকে বলা হয়েছে বিদ্যুতের অফিসের পক্ষ থেকে যে জোরপূর্বক ভাবে, সেটা কিন্তু চিঠি দেওয়া হয়নি, সেটা মৌখিক ভাবে ক্যাম্পে ক্যাম্পে ঘরে ঘরে যে বলা হয়েছে যে যদি তুমি 1 সপ্তাহের মধ্যে যদি আমরা লাইন জনের মিটার না নাও, তাহলে আমরা যেন তোমাদের লাইন বিচ্ছিন্ন করে দেবো। না না বরং তো দিচ্ছি ছবি আর ছবি দিচ্ছি। আমাদের 5 সদস্য বিশিষ্ট দল, ওরা ইসি সাহেবের কাছে বিদ্যুৎ বিভাগে তোমাদের 1 সপ্তাহের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে, এটা যাতে রোধ করা হোক। কারণ আপনারা সবাই জানেন আমাদের ক্যাম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না, এবং আমরা কত কষ্টে থাকি আপনারা গেলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। আমাদের ঠিকভাবে থাকার জায়গা নাই, আমাদের গোসলখানা নাই। আপনারা গিয়ে দেখেন বাথরুম, আমরা এক বাথরুমে আমরা লাইন ধরে আমাদের সকালে থাকতে হয় বাথরুম করার জন্য। আমাদের কষ্ট আপনারা গেলেই দেখতে পারবেন। তাই আমি সকল মিডিয়া হুমকি দিয়েছি, আমাদের বিদ্যুৎ বিচ্ছেদ করবে, উচ্ছিন্ন করবে, এটা যাতে রোধ করে, এবং আপনারা মিডিয়া ভাইরা আপনাদের সংবাদ প্রচার করে। আমরা একটা রুমে 5 জন 6 জন করে থাকি। যেমন আমি আসি, আমার ছেলের বউ আসে, একটা রুমে করে থাকি, খুবই কষ্ট করে। এর মধ্যে একটা করে যে বাতি জ্বলে, সেটাও যদি বাংলাদেশ সরকার যদি আমাদের কেটে দেয়, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, আমরা অন্ধকারে কিভাবে থাকতে পারবো? ঘন বস্তিতে কারেন্ট না থাকলে এই গরমের দিনে বাংলাদেশ সরকার কি আমাদের দিক দিয়ে চায় দেখে না? ক্যাম্পে বসবাস যেগুলা যে ক্যাম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে, বারবার নোটিশ দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। আমরা এই প্রতিবাদে আমাদের একটাই দাবি, আমাদের যে বাংলাদেশে যারা 70টা ক্যাম্পে যারা বসবাস করতেছে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী উনার অনুমতি দিয়ে যে পুনর্বাসন করার জন্য এইটাই চাচ্ছি। আমরাও দেশের নাগরিক, আমাদের দেশে জন্ম, আমরা এই দেশের পড়াশোনা করেছি, আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশটি হচ্ছে সোনার বাংলাদেশ, এই দেশের কোনো বিরোধিতা চাই না, এই দেশে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের একটাই দাবি, আমাদের বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি পুনর্বাসন করে দিবেন, আমরা যে মানুষের মতন শান্তিতে বসবাস করতে চাই।